আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রুদ্রর পুরো টিমকে। আমাদের সঙ্গে রয়েছে এখানে ডিরেক্টর রয়েছে রাজকুমার দা, ওয়েলকাম টু জিও বাংলা, সঙ্গে কুন্তল রয়েছে এবং মৌপিয়া রয়েছে। সবাইকে ওয়েলকাম জানাই জিও বাংলাতে। তো প্রথমেই তোমাদের থেকে জানতে চাইবো যে যেটুকুনি আমরা শুনলাম একটা কলেজ স্টুডেন্টদের গল্প, তার সাথে একটা সামাজিক প্রেক্ষাপট দেখানো হয়েছে, তার সাথে প্রথমেই তোমার কাছে যাবো, যেহেতু তুমি ডিরেকশন দিয়েছো, গল্পটা নিয়ে যদি একটু দর্শকদের জন্য কিছু বলো। হ্যাঁ, তো গল্পটা বেসিক্যালি হচ্ছে যে একটি ছেলে, তার 3টে ফেজ অফ লাইফ। প্রথম ফেজে দেখানো হচ্ছে যে সে কতটা উগ্র লাইফ লিড করছে। দ্বিতীয় ফেজে দেখানো হচ্ছে সে কতটা নেশা করছে, এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ছে যে তাকে তার বাবা মা বাধ্য হচ্ছে, মানে বাড়ির একমাত্র মানে ছোট ছেলে, বাড়ির দিদি আছে, বাবা মা বাধ্য হচ্ছে ছেলেকে রিহ্যাবে পাঠাতে। মানে বুঝতেই পারছেন যে বাবা মা কখন মানে নিজের সন্তানকে রিহ্যাবে পাঠাতে পারে যখন নিজেরা কন্ট্রোল করতে পারছে না। সেখান থেকে ছেলে ফিরে আসছে, ফিরে এসে একদম ভালো সুস্থ একটি লাইফ লিড করছে। একটি মেয়ের সাথে সে সম্পর্কে জড়াচ্ছে, তার সাথে মানে একটা ভবিষ্যতে বিয়ে বা এরকম একটি জিনিস দেখছে। কিন্তু আনফর্চুনেটলি মেয়েটির সাথে একটা মানে আমাদের সমাজে যেটিকে মানে খুবই একটা মানে ঘৃণ কাজ, যেই কাজটা আমি মুখে আনতে চাইছি না, তো সেই রকম একটি কাজ হয়ে যায়। তারপরেও সেই জিনিসটা থেকে সেই ছেলেটি সেই মেয়েটিকে কিভাবে বার করে নিয়ে আসছে, গোটাই মূলত এই আউটলাইন দিয়ে ছবিটা বানানো। তো যেহেতু তুমি বললে যে মানে গল্পটা কুন্তলের, তুমি সেটাকে মানে ডিরেকশন দিয়েছো, তো তুমি কি তোমার লাইফ থেকে কোনো মানে তুমি গল্পটা পেলে কোথেকে, মানে নিজের লাইফের কোনো এক্সপিরিয়েন্স থেকে বা অন্য কাউকে দেখে থেকে গল্পটা তুমি পেলে? লাইফ থেকে দেখো, প্রত্যেকটা মানুষের লাইফ থেকে আমরা কিছু শিখি, খারাপ ভালো পুরোটা নিয়ে একটা মানুষ, তো কিছু ভালো শিখি, কিছু খারাপও শিখি। তো নিজের লাইফ থেকে বলবো না, তবে হ্যাঁ অনেক চেনাশোনা মানুষ আছে যাদের লাইফ থেকে দেখে বা মানে অনেক কিছু দেখে আমরা ভেবেছি এই গল্পটা করব। আমার মনে হয় এটা সোশ্যাল মেসেজ দেবে সোসাইটিকে, যে যেটা হচ্ছে এখনকার দিনে, যেটা আর্যিকর যেটা হলো এত বড় একটা কারণ, আমার মনে হয় সোশ্যাল মেসেজ দেবে যে মেয়েদের কতটা সেফ থাকা উচিত, বা আমরা ছেলেরা নিজেকে কতটা মানে কন্ট্রোল রাখা উচিত মেয়েদের সাথে। আমার মনে হয় এটা হওয়া উচিত, খুব তাড়াতাড়ি এই বদলটা হওয়া উচিত। তো ওটাকেই তুলে ধরা হয়েছে আমাদের ছবিতে। ছবির গল্প নিয়ে তো দুজনের থেকে শুনলাম, তুমিও ছবিতে যেহেতু তোমাকে নিয়েও গল্প, যেটা ওরা বলতে চাইছে, তো সেই মানে নারী, যে নারী শক্তিটা দেখাতে চাইছে বা যে নারীর প্রোটেকশনটা ওরা দেখাতে চাইছে, সেটা তোমাকে নিয়ে। তো তুমি মানে তোমার দিক থেকে কেমন লেগেছে ছবিটা করে, বা সেই মানে এক্সপিরিয়েন্সটা তুমি? সিনের থেকেও বড় কথা যে যদি কোনো মেয়ের ইমোশনাল সাপোর্টকে নিয়ে খেলা করা হয়, সেটাও কিন্তু একরকমের রেপ, তাই তো? বা কোনো মেয়ের যদি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়, সেটাও এক ধরনের রেপ। তো সেই ক্ষেত্রে ছেলেদেরকে সেই জিনিসগুলোকে নিয়েও ভাবতে হবে যে শুধু মেয়েদেরকে ইউজ করাটাই সব কিছু নয়, মেয়েদেরকে সেইভাবে সেই চোখে দেখতে হবে। একটা মা বা একটা বোন যাদের বাড়িতে থাকে, তাদের এটা বোঝা উচিত যে শুধু জোর করে একটা মেয়েকে রেপ করার থেকেও একটা মেয়ের ইমোশনাল সাপোর্ট নিয়ে খেলাটাও কিন্তু এক ধরনের রেপ। আমরা খুব সিরিয়াস একটা আলোচনায় ঢুকে পড়েছি, বুঝতেই পারছি। তবে এটা থেকে যদি একটু বেরিয়ে ছবিটা নিয়ে কথা বলি, তো এই ছবিতে কিন্তু আমরা কেমিস্ট্রিও দেখেছি, তোমাদের দুজনের কেমিস্ট্রি তো দেখেইছি, সাথে তোমাকে অনন্যার সাথেও একটা মানে একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে। তো তুমি মানে কার সাথে তোমার ওই কেমিস্ট্রিটা দেখা যাবে, মানে দর্শক কাকে দেখবে তোমার সাথে মেনলি? আমার সাথে মানে অ্যাকচুয়ালি 3 জনের কেমিস্ট্রি দেখতে পাবে, ঠিক আছে? মানে 3টে নায়িকা কেমিস্ট্রি আছে, বাট কে আসল নায়িকা বা কে কিরম ক্যারেক্টার করছে সেটা হলে গিয়ে দেখতে হবে, কেন এটার মধ্যে একটা বড় টুইস্ট আছে। মানে কে আসল নায়িকা সেটা এখনো কেউ বুঝতে পারেনি, ট্রেলার দেখে বা গান দেখে কেউ বুঝতে পারেনি। তো ওটা দেখার জন্য হলে যেতেই হবে। ডিরেক্টর তো বললোই যে কিছুটা গল্প মানে কুন্তলের থেকেই পাওয়া, তো এই 3টে হিরোইন সবার সাথেই কেমিস্ট্রি, সবার সাথেই লাভ অ্যাঙ্গেল, এটাও কি কুন্তলের থেকেই পাওয়া ছিল নাকি ওটা তোমার? হ্যাঁ, মানে এই যে কেমিস্ট্রির ব্যাপারটা বলছে যে 3 জনের সাথেই, ও বলেছিল যে দেখ 3টে ফেজ অফ লাইফ থাকবে, তো যদি 3টে ফেজ অফ লাইফ থাকে, 3টে ফেজ অফ লাইফে ও চরিত্র সেটটাকে এমনভাবে চাইছে যে 3টে মেয়ে আছে যা মানে প্রত্যেকটা ফেজেই, এবারে 3টে মেয়ের সাথে সম্পর্কটা একটু ভিন্নভাবে যদি দেখানো যায়। এবারে এটা মানে বলাই যেতে পারে যেহেতু গল্প ওর, আর সাধারণত গল্পে গরু মানে গল্পর গরু গাছে উঠেই যায়, তো যেহেতু ওর গল্প,
তো হ্যাঁ, ও এই পার্সপেক্টিভ থেকে ও বলেছিল যে 3টি ফেজ অফ লাইফ দেখানো হচ্ছে, 3টে মেয়ে থাকতে পারে, 3জনের সাথে সম্পর্কটা 3 ভাবে যদি দেখানো যেতে পারে, সেটা যদি মানে পসিবল হয়, তো সেটা নিয়ে হ্যাঁ আমাদের মধ্যে তারপর লেখালেখি, মানে প্রচন্ড ডিসকাশন, লেখালেখি, সেইখান থেকে দেন সিনেমা। ছবিতে যেরকম তোমরা নতুন প্রজন্মের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তারা কাজ করেছো, সেরকম তোমাদের পাশাপাশি অনেক সিনিয়র অভিনেতারা রয়েছে, রজতাবু স্যার রয়েছে, লাবণী ম্যাম রয়েছে, তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন তোমাদের দুজনের থেকেই জানতে চাইবো এটা। খুবই ভালো। আসলে আমার সাথে ওনাদের সিন ছিল না, তো সেক্ষেত্রে হ্যাঁ আমাদের একসাথে সেটে দেখা হয়েছে, আমরা একসাথে মেকআপ রুমে কথা বলেছি, কিন্তু একসাথে সিন করিনি। সিন কুন্তলদা করেছে, তাই কুন্তলদা ভালো বলতে পারবে কীরকম এক্সপিরিয়েন্স। বাইরে থেকে দেখে যেটা মনে হয় রজতাবু স্যারকে বা লাবণী ম্যামকে টোটালি ডিফারেন্ট দুটো মানুষ। আমার মনে হয় প্রত্যেকটা যদি আমরা কোনো সেটে ভুল করতাম বা ডিরেক্টর যদি কোনো ভুল করতাম, আমার মনে হয় স্যার একমাত্র মানুষ যে বলেই তো রাজ এটা ভুল হচ্ছে, কুন্তল এটা ভুল হচ্ছে, এটা এইভাবে নেই, এটা ওইভাবে নেই। আমার মনে হয় এই যে ডাউন টু আর্থ যে ব্যাপারটা, স্যার আমাকে এখনও মেসেজ করে জানে যে কুন্তল ছবিটা কবে রিলিজ করছে, মানে এই যে সম্পর্কটা আমার সাথে, আমি সত্যি আমি জানি না এত সিনিয়র আর্টিস্ট, ঠিক আছে, মানে এত বড় একটা আর্টিস্ট, সে এইভাবে আমাদের সাথে সম্পর্ক রেখেছে। আমার না এর থেকে বেটার হিউম্যান বিং আর হয় না। তো আমরা বাইরে থেকে যেটা দেখি রজতাবু স্যারকে, যারা রাগী মানুষ, টোটালি ডিফারেন্ট নর্মাল লাইফে। আর কাজ করার এক্সপিরিয়েন্স, রজতাবু তো আমার বাবা হয়েছে এখানে, তো অবভিয়াসলি মানে দারুণ একটা কাজ করার এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখেছি আমি স্যারের থেকে, স্যার ম্যামের থেকে। আরও দুজন সিনিয়র আর্টিস্ট আছে, সেটা হচ্ছে তুলিকা বসু আর বিশ্বজিৎ চক্রবর্তী। তাদের ট্রেলারে দেখাতে পারিনি, বাট তারাও আছে এই মুভিতে। আমরা কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছিলাম বেশ কিছু মজার এক্সপিরিয়েন্সও তো হয়েছে, অনেক ভয়ের এক্সপিরিয়েন্স, মানে একটা ছবি করতে গেলে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকে, তো সেই এক্সপিরিয়েন্সগুলো যদি একটু ভাগ করে নাও। হ্যাঁ নিশ্চয়ই, আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে আমি প্রথমবার একটা নৌকার উপরে উঠে ডান্স করেছি। নৌকাটা এরম করে দুলছিল, আর হ্যাঁ ওখানে আমাকে ভারতনাট্যম করার সিকোয়েন্স দেওয়া হয়েছিল, তো সেই জন্য সেটা একটা মজার এক্সপিরিয়েন্স। আরেকটা কথা, এই মুভিটাতে মানে সব রকম ফেস হয় না, ওরকম একটা ব্যাপার রয়েছে, মানে চিট হওয়া, চিট করা, প্রেম করা, মানে ভালোবাসা যত রকম ফেস হতে পারে সব রয়েছে মুভিটায়। তাই এই মুভিটা দেখলে লোকে বোর হবে না। নিজের লাইফের সাথে কিছুটা কি কানেক্ট করতে পেরেছো? সবার লাইফে এক্সপিরিয়েন্স থাকে, চিট হওয়া, চিট করা। না আমার খুব একটা নেই, আমার বয়সটা একটু কম, তাই বেশি কিছু আর বলবো না এই ব্যাপার নিয়ে। ভালোবাসাটা এখনও ঠিক আমার জন্য নয়, পরে। আর কুন্তলদা তো যা যা ছিল সব একসাথে মিটিয়ে নিয়েছে ছবিতেই, সব ভেবে চিনতে প্ল্যান করে। দর্শকদের কি বলবে, ছবি সামনেই মুক্তি পাচ্ছে, তো দর্শকদের কি বলবে হলে এসে দেখার জন্য? অবশ্যই যারা দেখছে তারা তো দেখবেনই, তোমাদের তরফ থেকে তোমরা দর্শকদের কিভাবে আহ্বান জানাবে? যেরকম বললো, গল্পটা মানে মিক্স কন্টেন্ট, আমরা অনেক কিছু দেখিয়েছি, অ্যান্টি র্যাগিং দেখিয়েছি, আমরা র্যাগিং যেটা সমাজের যেটা বারণ আছে সেটা দেখিয়েছি, রিহ্যাব দেখিয়েছি আমরা, চিট করা যেটা বললো, মানে কোনো মেয়েদের ফিলিংস নিয়ে খেলাটাও একটা রেপ, তো সেটাও দেখিয়েছি। মেয়েরা ফিলিংস নিয়ে খেলে সেটাও রেপ। যাই হোক, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে গল্পটা, মানে কেউ গিয়ে বোর হবে না। প্লাস প্রচুর কমেডি সিনস আছে, মানে প্রচুর, মানে আমাদের ওরকম না জোর করে হাসানো হয়েছে ওরকম কমেডি সিন না, মানে ভালো কমেডি সিন আমাদের ডিরেক্টর লিখেছে। আর ও নিজেও অ্যাক্টিং করেছে, মানে নিজেও লোককে হাসাবে, মানে দারুণ অ্যাক্টিং করেছে ও। প্লাস আমাদের আরেকজন আছে সুরজিৎ বলে, দারুণ অ্যাক্টিং করেছে ওরা। আমার মনে হয় লোককে ওরা এন্টারটেন দেবে। ব্যাস, যখন ডিরেক্টরকে দিয়ে হয়েছিল শেষটাও ডিরেক্টরের কাছেই যাই। তোমার অ্যাক্টিং এর কথাটা আমরা শুনিনি, তো সেটা যদি একটু বলো, তার সাথে তোমার ছবি নিয়ে কি বলবে সেটা যদি একটু বলে দাও। হ্যাঁ, মানে আমার এটাতে মানে আমাকে প্রথমে বলা হয়েছিল চিত্রনাট্য থেকে সরে আসলো, মানে পাওয়া যাচ্ছে না, মানে যেহেতু বাজেট মানে সীমিত একটি বাজেটের সিনেমা, তো চরিত্রের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, বা যাকেই পাওয়া যাচ্ছে তারা এতটাই ডিমান্ড করে বসছে যে হ্যাঁ মানে নেওয়া যাচ্ছে না। তো সেখান থেকে বলা হয় যে একটা কাজ কর, মানে তুই এটাকে ট্রাই করবি, মানে হ্যাঁ ট্রাই করাই যায়। সেখান থেকে করি। আমার চরিত্রটার নাম হচ্ছে আসিফ। মানে আমার চরিত্রর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমি চুরি করি ইন দ্য সেন্স কি চুরি করি। লোকের বাড়িতে যদি মদের বোতল রাখা থাকে সেটা আমি চুরি করি, লোকের বাড়িতে গিয়ে যদি সিগারেট রাখা থাকে সেটা আমি চুরি করি। আর হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমি লোকজনকে খুব মানে আগলে ধরে রাখতে ভালোবাসি। সেটা হচ্ছে আমার বন্ধুর দিদি হতে পারে,
তার পরিবার হতে পারে, তার পরিবার যদি কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে সেই ক্রাইসিস পিরিয়ডটাতে তাদের সাথে থাকা। তো হ্যাঁ, সবটা মিলিয়ে এই অভিনয়। তো আরেকটি কথা, মানে যেটা তুমি বললে যে দর্শকরা অবশ্যই সিনেমা হলে আসবে, হ্যাঁ অবশ্যই তারা সিনেমা হলে আসবে, সিনেমাটি দেখবে। যেহেতু আবারও আমি বলছি, যেহেতু আমাদের বাজেটটা প্রচণ্ড সীমিত ছিল, খুব সীমিত লোকদের নিয়ে কিভাবে এক্সিকিউশন করা হয়, তুমি যে প্রশ্নটা আগে ওকে করছিলে যে ভয় লেগেছে, মানে ফিয়ার ফ্যাক্টর কি এসছে, ও বলছিল নাচ করেছে। আমার জন্য ফিয়ার ফ্যাক্টর ছিল যে আমার গোটা যারা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা যারা কাজ করেছে, টোটাল মেম্বার ছিল 30 জন। 30 জনকে নিয়ে 13 দিনের মধ্যে যদি একটা সিনেমা এক্সিকিউট করতে হয় যেটার লেন্থ 2.5 ঘন্টা, সেটা সব থেকে চাপ মানে আমার উপরে তো অবশ্যই ছিল, আমার সাথে আরেকজনও ছিল মিস্টার বাপ্পাদিত্য নন্দী, উনি আসতে পারেননি এখন অবধি। তো হ্যাঁ, মানে ওটা আমার জন্য ভয় ছিল যে 13 দিনের মধ্যে কি করে নামানো যাবে, দ্যাটস আ হিউজ চ্যালেঞ্জ। তো সেইখান থেকে সিনেমাটি হয়ে আমরা এখানে বসে প্রচার করছি, তো তার জন্য মানে সেটি তো একটি ব্যাপার। হ্যাঁ, আমি দর্শককে বলবো আপনারা আসুন, সিনেমা হলে আসুন, সিনেমাটি এসে দেখুন, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর অবশ্যই আরেকটি কথা, যে যেহেতু সবাই দেখছেন নতুন, তো তারা যাতে মানে তারা যে ভুল ত্রুটিগুলো করবে তাদেরকে বলবেন যে এইখানে ভুল হয়েছে। ভবিষ্যতে যখন কাজ করব আমরা, সেই জিনিসগুলো মানে যাতে আমরা আর রিপিট না করে ফেলি, বা সেই জিনিসগুলো যাতে আমরা শুধরে নিতে পারি, আপনাদের আরো ভালো জিনিস দিতে পারি, সেটাই হচ্ছে মানে আপনাদের কাছ থেকে একটি মাত্র দাবি। তো আসুন, সিনেমাটি দেখুন, সিনেমাটির ব্যাপারে বলুন, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে। আশা করি আমাদের দর্শকরা যারা এই শোটা দেখছেন তারা তো নিশ্চয়ই আসবেন, কারণ মানে এই ছবিতে অনেক কিছু লুকিয়ে আছে। কে হিরোইন সেটা এখনো প্রশ্ন, তার সাথে যে অ্যাক্টর, যে হিরো, সে আবার ডিরেকশন, মানে গল্পটাও তার, যে ডিরেক্টর সেও আবার অ্যাক্টর, তো অনেক কিছু রয়েছে। তো সেটা জানতে হলে তো অবশ্যই দর্শকদের আসতে হবে সিনেমা হলে আর দেখতে হবে ছবিটা। আর আমাদের এই আজকের আড্ডাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন আড্ডায় থাকার জন্য নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।